ব্যাপারে বলতে গিয়ে কানন দেবী বলেছেন, একজনের প্রশংসা সকলে করছে শুনলে ভালো লাগে। উত্তম কুমার তেমনই একজন। আমি যে সমস্ত ছবিতে অভিনয় করেছি তার মধ্যে একটি ছবির ভূমিকা লিপিতে উত্তম কুমারের নামটা যুক্ত ছিল, দেবত্র, তাও সেই 1955 সালে। সুতরাং শিল্পী উত্তম কুমারের বিশেষত্ব নিয়ে আমার পক্ষে বেশি কিছু বলা সম্ভব নয়। তবে এমনিতে যতটা দেখেছি তাতে উত্তমকে খুব কাছের মানুষ বলে মনে হয়েছে। ওর মধ্যে কোনো প্রিটেনশন নেই। নিশ্চয়ই আরও কিছু মহৎ গুণ ওর মধ্যে আছে, নইলে এত বড় হলো কেমন করে? ঈশ্বর উত্তমকে সব দিয়েছিলেন, শুধু সত্যিকারের বন্ধু দেননি। কানন দেবীর কথাটা খুব ভুল নয়। জীবনে উত্তম হয়তো বুঝেছিলেন যে সবাই উত্তম কুমারের কাছেই আসবে, তার কাছে নয়। তিনি কাজকেই ভালোবেসেছিলেন, সেখানেই নিজেকে সমর্পণ করেছিলেন। গভীর অধ্যবসায় আর পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি নিজেকে তৈরি করেছেন। উত্তম কুমারকে নিয়ে কথা চলবে, তবে তার আগে শুনে নেব আমাদের প্রথমার্ধের শেষ গান, সোনার খাঁচা ছবি থেকে কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর বীরেশ্বর সরকার। Party